নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো আমের গুটি একটু একটু ধরেছে। তো আমি এই দেখো ভিটামিন স্প্রে করব বলে রেডি করে নিয়ে ওপরে চলে এসেছি। কিন্তু গাছে ভীষণ হাওয়া, মানে ওপরে ভীষণ হাওয়া দিলে সমস্তটাই গায়ে আসবে। তো আর আমার চোখে প্রবলেম এখন, তো খুব ভুগাচ্ছে, তোমাদের তো বলেছি। তবুও আমি দেওয়ার চেষ্টা করছি উল্টো দিকে দাঁড়িয়ে, যাতে আমার গায়ে না আসে। দেখো ভিটামিনটা দিলে, আর এটা তো জানো রোদ থাকাকালীন এগুলো দেওয়া যায় না, তবুও চলে আসছে। সব গায়ে চলে আসছে। এই কারণেই আমি এইসব স্প্রে করাটা পছন্দ করি না। তো আসলে মাছি একদিকে চলে যাচ্ছে, কিন্তু আর একদিকে এই যে আবার দেখো নতুন পাতা ছাড়ছে, এখান থেকেও কিন্তু মুকুল বেরোবে। একবার বৃষ্টি হওয়াতেই বেশ লঙ্কা গাছগুলো ঝোপালো হয়ে উঠছে। এগুলো কিন্তু সেই আচারি লঙ্কা, লম্বা লম্বা যে রাজস্থানি লঙ্কাগুলো পাওয়া যায় সেইগুলো। আর সেই দেখো সবেদা গাছেও কিন্তু আমি একটু দেবো, সবে সন্ধে হয়ে এসছে। গুটিগুলো আমি তোমাদের ক্লিয়ার দেখাতে পারছি না, বুঝতে পারছো কি তোমরা? পাতার নিচে আর আমার হাতে এক হাতে স্প্রে মেশিনটা ধরা আছে, তো আমি তোমাদের সরিয়ে দেখাতে পারছি না। নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো একটা, হ্যাঁ এই যে। তো এগুলো স্প্রে করে দিচ্ছি। দেখো বেশি তো ডাল না, দুই একটা ডাল, আর ধরেছেও প্রচুর কম, বুঝেছো? ওই কারণে আমি স্প্রে করে দিলাম। এই গাছে যেমন স্প্রে করতে পারিনি বলে একটা আমি দাঁড়িয়েছে। তো একটু উচ্ছে গাছ দেখো, উচ্ছে গাছটা কেমন ঝাঁপিয়ে উঠছে। উচ্ছে গাছে তবে খুঁজতে নামতে হবে আমার, ওদের এত সাইজ ছোট, কিন্তু সেটা কথা না। ফল তো পেলে ভীষণই আনন্দ হবে, সাইজ ছোট তাতে কি। তো আজকে আর সকালে উঠতে পারিনি, তো এবার গাছে একটু জলও দিয়ে যাব। দেখো মাটি শুকিয়ে গেছে। তো তোমরাও এইভাবে সময় মতো বুঝে স্প্রে করলে, ভিটামিন স্প্রে করলে, এই গুটি বেরিয়ে যাওয়ার পরে ভিটামিনটা স্প্রে করলে গুটিগুলো ধরে, তাই আমি দিয়ে গেলাম। তোমরা এইভাবেই করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার অনেক সাবস্ক্রাইবের দরকার। তো এখন আসি, টাটা।